শ্বাসকষ্ট হয়ে ওখানে হাওয়া এবং পানি জমে গেছে। ডাক্তার সাহেব দেখেছেন? জি স্যার, চিকিৎসা চলতেছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, আমরা দোয়া করি। জি স্যার। হাম সহ 10 রোগের টিকা সংকট, দ্রুত সমাধানের আশ্বাস স্বাস্থ্য সচিবের। বিস্তারিত থাকছে রাজশাহী থেকে লিয়াকত হোসেনের প্রতিবেদনে। রাজশাহীতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী বলেছেন, দেশে হাম সহ 10 ধরনের রোগের টিকার সংকট রয়েছে। 604 কোটি টাকার টিকা কিনতে সরকারের পক্ষ থেকে ইউনিসেফকে টাকা পরিশোধ করা হয়েছে। দ্রুতই টিকা পাওয়া যাবে। টিকার ডোজ পাওয়ার পর টিকাদান কর্মসূচি শুরু হবে। মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে হাম প্রবণ এলাকা চিহ্নিত করে শিশুদের শরীরের ইমিউনিটি বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, হামের আপৎকালীন সময়ে হাম ব্যতীত অন্য শিশু রোগীদের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সহ কয়েকটি হাসপাতালে চিকিৎসা করার চিন্তা করা হচ্ছে। সচিব আরও জানান, হামের নতুন ভ্যারিয়েন্ট শিশুদের আক্রান্ত করছে কি না তা নিশ্চিত হতে উচ্চ পর্যায়ের 3 বিশেষজ্ঞ কাজ শুরু করেছে। সচিব বলেন, যত দ্রুত সম্ভব রাজশাহীতে নির্মাণের পর পড়ে থাকা 200 শয্যার হাসপাতাল চালু করা হবে। এছাড়াও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের লোকবল সংকট নিরসনে উদ্যোগ নেওয়া হবে। বেলা 11:30টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে 3টি ভেন্টিলেটর প্রদান করেন সচিব কামরুজ্জামান চৌধুরী এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রভাত চন্দ্র বিশ্বাস। এর আগে তারা হাসপাতালের সকল বিভাগীয় প্রধানের সাথে মতবিনিময় ও হাসপাতালের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। সম্প্রতি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ ভেন্টিলেটরের অভাবে শিশুদের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কথা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা প্রতিবেদনও পেয়েছি এটার উপরে। ওনারা বলেছেন যে 33 জনের সবাই কিন্তু মিজেলসে মারা যায়নি, যা প্রত্যেকটি মৃত্যুকেই আমাদের চিকিৎসার আওতায় আনা দরকার। আমরা জাতীয় এটাকে বৈজ্ঞানিক ভিত্তিতে আমরা মোকাবেলা করার জন্য ইতোমধ্যেই আমরা একটি বিশেষজ্ঞ দল গতকাল এখানে পাঠিয়েছি। ওনারা এগুলা পরীক্ষা করছেন। আমাদের জাতীয় পর্যায়ে একটি জাতীয় টিকা দান কর্মসূচি প্রণয়নের একটি টেকনিক্যাল কমিটি আছে। আমরা ওই কমিটিকে অনুরোধ করেছি যে আমাদের এই আউটব্রেক যে পকেটে তৈরি হয়েছে, সরকার আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থায় এবং বাচ্চাদের হাম থেকে শুরু করে এই সংক্রামক সকল ব্যাধির ব্যাপারে টিকা কর্মসূচির ব্যাপারে সচেতন। ইতোমধ্যেই আমরা 604 কোটি টাকার টিকা ক্রয়ের জন্য যে প্রস্তাব আমরা পাঠিয়েছি, এই টিকা ক্রয়ের বিষয়টি আজকে আমাদের জাতীয় ক্রয় কমিটি গত বৃহস্পতিবারে অনুমোদন দিয়েছে। আমরা গতকাল মন্ত্রিপরিষদ বিভাগে নিজেরা গিয়ে খোঁজ নিয়েছি এবং আজকে আমরা জেনেছি এই ক্রয় অনুমোদন হয়েছে। ইউনিসেফকে এখন চিঠি দিলে, আমরা পেমেন্টও করে দিয়েছি, আমরা ইউনিসেফকে চিঠি দিলে আমরা টিকা পেয়ে যাব। আমাদের কোল্ড চেইন রেডি আছে। আমরা টিকা পেয়ে গেলে আমরা ইপিআই কর্মসূচি এবং টিকাদান কর্মসূচি ব্যাপকভাবে শুরু করব এবং আমার বিশ্বাস ইনশাআল্লাহ আমরা আপনাদের সবাইকে নিয়ে এই সাময়িক সংকট আমরা সাহসিকতার সাথে মোকাবেলা করতে পারবো। এই হাসপাতালের সম্মানিত ডাক্তার সাহেবদের সাথে, প্রশাসনের সাথে আমরা বসেছি, আমরা নিজেরা দেখেছি। আসলে এখানে আরও কিছু সম্পদ এক্সপ্লোর করেছি। আমরা দেখেছি যে ওখানেও আমাদের কিছু চিকিৎসার পকেট সুযোগ রয়েছে। আমরা হার্ট ফাউন্ডেশনের এখানে একটা হাসপাতাল আছে, আমরা ওনাদেরকে অনুরোধ করেছি ওনাদের ওই আইসোলেশন ওয়ার্ড এনআইসিইউ এগুলো আমাদেরকে ব্যবহার করতে দিবে। আমরা বাচ্চাদেরকে ওখানেও নিয়ে যাব যাদের মিজেলস নাই, কারণ নাহলে আমাদের হার্টের রোগীগুলো আবার ইনফেক্টেড হয়ে যাবে, আমরা আরেকটা রিস্কে পড়ে যাব। সেই ক্ষেত্রে এখানে খালি হবে। সেক্ষেত্রে এখানে কিছু খালি হবে, যারা মিজেলসের বহির্ভূত রোগী তাদেরকে ওখানে শিফট করে দিব। তাহলে আমাদের এই আইসোলেশন ওয়ার্ডটা খালি হবে, আমরা অন্যদেরকে ভর্তি করাবো। আমাদের অন্যান্য জেলার যে রোগীগুলো সাধারণত আসে, এদেরকে আমরা ঢাকায় শিশু হাসপাতাল, ডিএনসিসির হাসপাতাল সহ আইডিসিআর এগুলোতে আমরা আইসিইউর ব্যবস্থা, আইডিএইচে আমরা এনআইসিইউর ব্যবস্থা, আইসিএমএইচ এগুলোর ব্যবস্থা করেছি। মা ও শিশু হাসপাতালে মানিকগঞ্জেও আমরা আইসিইউর ব্যবস্থা করেছি। আমার বিশ্বাস যে সরকার আপনাদের এই
এই সংকট মোকাবেলায় অত্যন্ত রেসপন্স করেছে এবং আমরা বিশ্বাস যে ইনশাআল্লাহ এটা আমরা মোকাবেলা করতে পারবো আপনাদের সহায়তায়। আর আমাদের কিছু সংকট স্বাস্থ্যসেবার উন্নতির জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে অনুশাসন নির্দেশনা, যে জনগণের প্রাইমারি হেলথ কেয়ার নিশ্চিত করার জন্য আমরা সর্বশক্তি নিয়োগ করব ইনশাআল্লাহ। 7টি ভেন্টিলেটর দিয়েছেন, যেগুলো আমরা এখানে নিয়ে আমরা পরিচালক সহ আমাদের এই হাসপাতাল কর্তৃপক্ষকে দিয়ে যাব। আমার বিশ্বাস যে এতেও আমাদের সংকটের কিছুটা হলেও আমরা লাঘব করতে পারবো। এই মেডিকেলের অর্থ বরাদ্দের ক্ষেত্রে কিছুটা ঘাটতি আছে। আমরা 4 তারিখে অর্থ মন্ত্রণালয়ের সাথে আমার একটা মিটিং আছে, আমরা ওখানে উপস্থাপন করলে আমার বিশ্বাস যে আমরা সেই ঘাটতিটাও পূরণ করতে পারবো। এখানে আরেকটি শিশু হাসপাতাল আছে, ভবন তৈরি করে আছে, কিন্তু অন্যান্য সুবিধা দিয়ে না হওয়ার কারণে আমরা এই রাজশাহী বা আশেপাশের জনগণ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা এটা যাওয়ার একটু পরেই আমরা ভিজিট করব, কি করণীয়। তো আমরা একটা চেকলিস্ট করে যত দ্রুত সম্ভব আমরা ওখানে অন্তত আউটডোর সেবা, বাচ্চাদের আউটডোর সেবাও চালু করে দিব ইনশাল্লাহ, এবং অন্যান্য ফ্যাসিলিটিস আমরা পর্যায়ক্রমে তৈরি করে ওটাকে একটা পূর্ণাঙ্গ শিশু হাসপাতালের আমার বিশ্বাস যে আমরা সহসাই চালু করতে পারবো। শর্টেজ আছে ডাক্তার এবং আমরা নার্স এবং অন্যান্য ইয়েতে আমরা এখান থেকে গিয়ে আমরা অর্ডার করে দিব। আমরা অন্যান্য ডাক্তারদেরকে এই আপৎকালীন সময় আমরা অ্যাটাচ করব, পরবর্তীতে প্রয়োজনে আমরা আরও ডাক্তার নিয়োজিত করব, যাতে আমাদের এই চিকিৎসা সেবায় যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে। আমরা এই হাসপাতাল কর্তৃপক্ষকে বলেছি প্রতিদিন আমরা একটা প্রেস রিলিজ আমাদের এই সাংবাদিক ভাইদেরকে দিবেন, ওনারা জনগণকে যেন বলতে পারে যে আমার এখানে কতজন রোগী এসছেন, কোন অসুস্থতার জন্য চিকিৎসা নিচ্ছেন, কতজন সুস্থ হয়ে ফিরে যাচ্ছেন, কতজন কিভাবে চিকিৎসা পাচ্ছেন, সব কিছুই আপনাদেরকে ট্রান্সপারেন্ট ওয়েতে আপনাদেরকে দেয়া হবে। তাতে করে আমাদের যে দূরত্বটা আমার বিশ্বাস যে কমে আসবে এবং অবাধ তথ্য প্রবাহের সুযোগ তৈরি হবে ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকটি হাসপাতাল ঘুরে দেখব, যেটি আমরা সহসাই ব্যবহার উপযুক্ত মনে করব, আমরা ইনশাআল্লাহ সেগুলো ব্যবস্থা নিব, চালু করব। আল্লাহ, এখানের চিকিৎসার মান অত্যন্ত ভালো। আমি এইটা ডাক্তার সাহেবরা অনেক আন্তরিক, চিকিৎসার মান ভালো, অনেক উন্নত যন্ত্রপাতি আছে যেগুলো ঢাকায়ও নাই। এরকম অনেক যন্ত্র আমরা মেশিনারি দেখেছি, আপনারা সেগুলোর সেবা পাচ্ছেন এবং পাবেন। আর যে কথা বলেছেন, এই আশেপাশের যতগুলো স্ট্রাকচার আছে আমরা শিশু হাসপাতাল সহ সবগুলোর স্বাস্থ্যসেবা শুরু করার নিশ্চয়তা দিচ্ছি। এইটা হয়তো এই 3 মাসের মধ্যে আমরা আংশিকভাবে চালু করব এবং নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ারে ইনশাআল্লাহ আপনারা পূর্ণাঙ্গ এই শিশু হাসপাতাল এবং অন্য অবকাঠামোগুলোতে স্বাস্থ্যসেবা পাবেন। কথা বলা হচ্ছে, মানে এই যে বলছে 7 মাসে মৃত্যু, আমি এই মৃত্যুটাকে আমি আসলে 2 ভাগে ভাগ করতে চাই। একটা নিওনেট, আর মানে যাদের বয়স 28 দিন পর্যন্ত তারা নিওনেট, আর নিওনেটের বাইরে যে আমাদের মানে 29 দিন থেকে 12 বছর বয়স পর্যন্ত, তো তাদের ডেথ রেট আমাদের যারা নিওনেট তাদের ডেথ রেট কিন্তু অনেক হাই। মানে এটা আমাদের বাংলাদেশের পুরা দেশের পার্সপেক্টিভে আমাদের সারা পৃথিবীতে, মানে আমাদের এই আশেপাশের জায়গাতেই মোটামুটি 13, 14, 16, 17 এরকম আমাদের পুরা মাসেই থেকে যায়। আর অন্য বড় বাচ্চা যেগুলো যাদের বয়স 29 দিন থেকে 12 বছর, তাদের ডেথ রেট ওই আমাদের 1%-এর নিচেই বেশিরভাগ থাকে। হ্যাঁ, তো এটা আমি এই হিসাবটা করলে আপনি হয়তো বুঝে যাবেন যে কেন আমাদের ডেথ বেশি মনে হচ্ছে, কিন্তু আসলে বড় বাচ্চাগুলোর ডেথ রেট খুবই কম। হ্যাঁ, যে আমাদের 0.8%, 0.7%, কিন্তু এই যে নিউমোনিয়া বাড়ার পরে 2%, লাস্টের মাসে হয়তো 2.9% এরকম হয়েছে। কিন্তু এই যে 7 মাস বা আগের বছরগুলোতে সব সময় হচ্ছে যে ডেথ রেট কমই ছিল।